আজকে রেজওয়ান আপা কেন কথা বলবে, নাহিদ সাহেব কেন কথা বলবে, আসিফ নজরুল স্যার কেন কথা বলবে? একমাত্র প্রধান উপদেষ্টা কথা বলতে পারেন, কারণ তার বক্তব্য সবার বক্তব্য। কিন্তু যখন আমরা দেখলাম যে শিক্ষা উপদেষ্টা বলছেন যে আমরা আগামী বছরে নতুন সরকার পেতে যাচ্ছি, এটি আমার ব্যক্তিগত মতামত। এবং একই সাথে আমরা দেখলাম যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব তিনি বলছেন যে ২৬ সালের মাঝামাঝি সময় ইলেকশন হবে। হোয়াট ইজ দিস? একজন বলছেন ২৫ সালে নতুন সরকার পাচ্ছি, আরেকজন বলছেন ২৬ সালের মাঝামাঝি নতুন সরকার পাচ্ছি। এই যে তাদের র্যান্ডম বক্তব্য জাতিকে বিভ্রান্ত করছে, এবং রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করে নাহিদ ইসলামের যে বক্তব্য যে তারা নির্বাচন নিয়ে তৎপর হয়ে পড়েছে এবং দলগুলো তারা নির্বাচন চাওয়ার কারণে সংস্কার কাজে বাধা তৈরি হচ্ছে, পরবর্তীতে অবশ্যই বলা হচ্ছে যে এটি নাকি ভুল বক্তব্য। যখন 2 দিন 24 ঘন্টা পার হয়ে গেল তখন আপনি এর মাঝখানে কোনো বক্তব্য আসলো না। হঠাৎ করে যখন বিএনপির মহাসচিব সমালোচনা করলো, আমরা সমালোচনা করলাম, সবাই প্রতিবাদ জানালো, তখন আপনি কি করলেন যে তাকে আপনি সরিয়ে দিলেন। এটি তো আওয়ামী লীগের মতন, মানে ওই প্রধান ব্যক্তির দায় কর্মচারীর উপর চাপিয়ে কর্মচারীকে শাস্তি দিলেন। এটি কোনোভাবে আসলে কাম্য না।